ওয়েলকাম টু মাই চ্যানেল। ল্যাকমে ফ্যাশন উইকে জাহ্নবী কাপুরের পর হেঁটে যাওয়া মডেলের একটি পোস্ট শেয়ার করার পর নেট দুনিয়া ট্রোলিং শুরু হয়, যেখানে জাহ্নবী কাপুর র্যাম্পে হাঁটার দক্ষতা নিয়ে কটাক্ষ করা হয়। জাহ্নবী কাপুর 29শে মার্চ ফ্যাশন ডিজাইনার রাহুল মিশ্রার জন্য ল্যাকমে ফ্যাশন উইকে শোস্টপার হিসেবে র্যাম্প ওয়াক করে। এরপর সোশ্যাল মিডিয়া ইউজাররা তার র্যাম্প ওয়াকে একদম পছন্দ করেনি। জাহ্নবী পেছনে হাঁটা মডেলের নাম তামান্না কাটোচের একটি পোস্টটি শেয়ার করার পর নেট দুনিয়া ভাইরাল হয় এবং জাহ্নবীর র্যাম্পে হাঁটার দক্ষতা নিয়ে নেটিজেনদের মধ্যে সমালোচনা শুরু হয়। পোস্টটিতে জাহ্নবীর র্যাম্পে হাঁটার ধরন নিয়ে মজা করা হয়েছে, যা নেট দুনিয়া ট্রোলিংয়ের কারণ হয়েছে। সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি সামনে আসার পর কিছু মানুষের আলাদা আলাদা মতামত আমরা দেখতে পাই। কিছু ইউজার জাহ্নবী কাপুরের কনফিডেন্স আর লুককে খুবই পছন্দ করছে, আবার কিছু মানুষ জাহ্নবীর র্যাম্প ওয়াকের স্টাইলকে একদমই পছন্দ করছে না। তো দুনিয়ার ডিজাইন এবং নতুন কালেকশন দেখানোর জন্য এই ফ্যাশন শো সাহারা নেওয়া হয়, সেখানে মডেলের র্যাম্প ওয়াক করে। যেখানে মডেল বছরের পর বছর প্রফেশনাল ট্রেনিং নেওয়ার পর র্যাম্প ওয়াক করে, তো সেখানে অ্যাক্ট্রেসরা অডিয়েন্স পপুলার হওয়ার জন্য শোস্টপার হিসেবে নেওয়া হয়, যেখানে লোক তাদেরকে পছন্দ করে। কিন্তু অনেক সময় মডেলের কাজ মডেলকেই মানায় এবং তাদেরকেই র্যাম্প ওয়াক করানো ঠিক, এই নিয়ে বাদবিচার লেগেই থাকে। কিন্তু এইবারে জাহ্নবী কাপুর রাহুল মিশ্রার ল্যাকমে ফ্যাশন উইকে যে র্যাম্প ওয়াক করার পর ইউজাররা একদমই তা পছন্দ করেনি। এছাড়াও জাহ্নবী কাপুরের পেছনে হাঁটা মডেলের র্যাম্প ওয়াক ইউজাররা বেশি পছন্দ করেছে, যার ভিডিও সোশ্যাল মিডিয়াতে খুবই প্রশংসা পাচ্ছে এবং সবাই দিল্লি মডেল তামান্না কাটোচের প্রশংসা করেছে। এছাড়াও অনেক ইউজার কমেন্ট বক্সে জাহ্নবী কাপুরের থেকেও বেশি ভালো র্যাম্প ওয়াক করেছে তা বলতে ছাড়ছে না। তো ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।